নমস্কার, কেমন চলছে সবার দিনকাল? আশা করছি সবার সবকিছু ঠিকঠাকই চলছে। আমি চৈতি, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আগের ভিডিওটিতে তো আমি বলেইছি যে আমি রবিবার দিন বেরিয়েছিলাম এখানকার একটি মলে বাজার করতে। সেদিনকার ভিডিওটির লেন্থ একটু বড় হয়ে যাওয়ার জন্য সেদিনকে আমি পুরো ভিডিওটা আপলোড করতে পারিনি, তাই আজকে তার পরবর্তী অংশটুকু নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আগের দিনের ভিডিওটি আমি ঠিক এই জায়গাটাতেই শেষ করেছিলাম। এসেছিলাম একটি টুথপিকের বাক্স নিতে, কিন্তু দেখলাম এখানে 250 টুথপিক্সের যা দাম, তাতে ওয়ালমার্টে গেলে আমার 500টা টুথপিক্স হয়ে যাবে। গত সপ্তাহে তো ওয়ালমার্টে গেছিলাম বাজার করতে, তাই তখন ওখানেও দামটা দেখে এসেছিলাম। এবার তার পাশেই এই ব্যাগগুলোকে দেখছিলাম, এগুলো রিইউজেবল। এই ব্যাগগুলোর মধ্যে শাকসবজি রেখে যদি ফ্রিজে রাখা হয় না, তাহলে শাকসবজিগুলো বেশ টাটকা থাকে। আর এই ব্যাগগুলো একসাথে ওই 6 পিস মতো ছিল, আর দাম ছিল $9, মানে ওই 530 টাকা মতন পড়ছে। তারপরেই চোখ পড়লো এই টিফিন বক্সগুলোর ওপর। বেশ কদিন ধরেই ভাবছিলাম একটা টিফিন বক্স কিনবো। ওই অফিসে টিফিন নেওয়ার জন্য একটা টিফিন বক্স তো লাগেই, আর বাড়িতে যে টিফিন বক্সগুলো আছে ওগুলো খুব একটা ভালো নয়, তাই ভাবলাম এই টিফিন বক্সটা বেশ শক্তপোক্ত আছে, এটা নিয়ে যাই বাড়িতে। আর এখানে টিফিন বক্সগুলো নানা দামের ছিল। আমি যে টিফিন বক্সটি নিয়েছি এইটার দাম ওই $4, মানে 240 টাকা। দামটাও মোটামুটি ঠিকঠাকই আছে, আর জিনিসের কোয়ালিটিটাও বেশ ভালো, বেশ মজবুত আর শক্তপোক্ত, আর এয়ারটাইটও আছে। ঝোল টাইপের কোনো খাবার নিয়ে গেলে মনে হয় এই টিফিন কৌটো থেকে আর গড়িয়ে পড়বে না। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে দেখলাম তো টিফিন কৌটোর মুখটা বেশ টাইটই আছে, তাই এটা নিয়েই নিলাম। এরপরে চলে এলাম ডিমের সেকশনটায়। আর শুধু দেখুন এখানে কত ধরনের ডিম বিক্রি হচ্ছে। কোনোটা ব্রাউন বাক্স, কোনোটা হোয়াইট, কোনোটা রেড, কোনোটা গ্রিন, এইরকম বিভিন্ন কালারের ডিমের বাক্স এখানে কিন্তু প্রত্যেকটা মলেই পাওয়া যায়। আর শুধু বাক্সের কালারই যে চেঞ্জ তা নয়, এক একটা বাক্সের ভেতরে ডিমের কোয়ালিটি এক এক রকম। এই দেশের প্রত্যেকটা মলেই এরকম ভাবে বিভিন্ন ব্র্যান্ডের ডিমের ট্রে এই একই সঙ্গে বিক্রি হয়। যার যেটা পছন্দ সে সেটা নিয়ে চলে যায়। আর এখানে মোট ওই 4টে সাইজের ডিমের ট্রে মেলে, যেমন 6, 12, 18, 30 এরকম সাইজের ডিমের ট্রে এখানে পাওয়া যায়। মানে কেউ যদি মনে করে যে এখানে 2টো ডিম বাড়িতে শেষ হয়ে গেছে, 2টো ডিম দোকান থেকে নিয়ে আসি, আজকের মতো 2টো ডিম দিয়ে হয়ে যাবে, নেক্সট দিন আরো 2টো ডিম নিয়ে এনে রান্না করব, সেটা কিন্তু এখানে হয় না। নয় 6টা ডিমের ট্রে কিনতে হবে, নয় 12টা, নয় 18টা, নয় 30টা, এইভাবেই ডিমের ট্রে এখানে কিনতে পাওয়া যায়। আর এমনিতেও এখানে দোকান বাজার যেহেতু একটু দূরে দূরেই হয়, সব সময় যখন তখন বাজার করতে আসাটা পসিবল হয় না কারোর পক্ষেই, কারণ সবারই একটা নিজস্ব কাজ থাকে। তো সেই জন্যই সবাই চেষ্টা করে, বেশিরভাগ মানুষই এখানকার, যে বেশি করে জিনিস তুলে নিয়ে বাড়িতে রেখে দেওয়ার, যাতে মাসের অন্তত 15 দিন আর বাজার করতে না হয়। আমরাও সেটাই চেষ্টা করি। তাই যখনই বাজার করতে আসি সপ্তাহে একটা দিন, তখন একটু বেশি করে বাজার করে নিয়ে যাই, অন্তত 2 সপ্তাহ বা 1 সপ্তাহ, যাতে ভালোভাবে আমাদের চলে যায়। দেশে থাকলে এই প্রবলেমটা হতো না, যখন যেটা লাগতো হুট করে গিয়ে পাড়ার দোকান থেকে হলেও কিনে নিয়ে চলে আসা যেত। কিন্তু এখানে সেটা সম্ভব হয় না বলে প্রথম এই দেশে এসে এটা নিয়ে বিশাল ঝামেলা হতো। তখন এখানে এসে আমরা সেই দেশের মতোই অল্প অল্প করে বাজার করতাম, আর 2-3 দিন পরই মনে হতো বাজারে গেলে ভালো হয়, আর তখন সেটা খুবই ইম্পসিবল হয়ে দাঁড়াতো। তাই জন্য এখন সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা একেবারেই অনেকটা বাজার তুলে রাখি, আর ওই দিন 15 বা ওই 7-8 দিন পরে বাজারে যাই। এখন সবকিছু বাজার নিয়ে বাড়ি চলে এসেছি। চলুন দেখি কি কি আজকে বাজার করেছি সেটা একবার দেখাই। আজকে বাজারে আলুটা অনেক কম দামে পেয়েছি, মানে অনেক অফারে পেয়েছি আজকে আলুগুলো, তাই 2 প্যাকেট কিনে একেবারে রেখে দিয়েছি। এক একটা প্যাকেটে ওই 5 কেজি মতো আলু আছে, মানে 10 LB। আর এই এক একটা বস্তার দাম নিয়েছে প্যাকেটের ওই $2। এই এক একটা আলুর ব্যাগেরই রেগুলার প্রাইস থাকে $6 করে, মানে 360 টাকা। আজকে সেটা এনেছি $2।
5 কেজি, মানে 119 টাকা দিয়ে। ভাবতে পারছেন কতটা কমে এনেছি। তাই জন্যই 2টো বস্তা আলু নিয়ে চলে এসেছি। আমাদের জীবনটা এখানে এমন হয়ে গেছে যে যখনই অফার প্রাইস দেখতে পারি তখনই বেশি করে মালপত্র কিনে এনে বাড়িতে রেখে দিই। মানে বাজারে গেলে যে জিনিসটা দেখবো অফারে দিচ্ছে সেটাই কিনে এনে বাড়িতে নিয়ে চলে আসবো। মানে সেটা খাই বা না খাই সেটা পরে দেখি, আগে দেখছি যে অফার দিচ্ছে, মানে রেগুলার প্রাইসের থেকে অনেকটাই কমে দিচ্ছে। সেই কমে পাওয়ার লোভে সবকিছু কিনে নিয়ে বাড়িতে চলে আসি। তারপরে একটা পেঁয়াজের বস্তা কিনেছি। পেঁয়াজটাও আজকে মোটামুটি সস্তায় পেয়েছি অন্যান্য দিনের থেকে। এই বড় 5 কেজি পেঁয়াজের বস্তাটার দাম নিয়েছে আজকে $4, মানে 240 টাকা। তার সাথে টুকটাক কিছু সবজি বাজার করেছি। আর তারপরে এই টিফিন কৌটোটা কিনেছি, সেটা তো আমি আগেই দেখালাম। আর তার সাথে কিনেছি ঘি, তেল আর ডিম, এইগুলোই। আর এই ডিমের ট্রেটা হচ্ছে 30টা ডিমের ট্রে। আমি তো আগেই বললাম আমি 30টা একবারে কিনে রাখি যাতে বারবার করে কিনতে যেতে না হয়। আর আমি সত্যি বলতে ওই কি ব্র্যান্ড, কি টাইপের ডিম, কোন ডিমে কি ধরনের পুষ্টি আছে অত কিছু দেখি না। যেটা দেখি 30টা ডিম আছে সেই ট্রেটা নিয়েই চলে আসি। আর আমি হচ্ছি ডিম লাভার, যে ডিমই দেওয়া হোক না কেন সবই খেয়ে নেব। ছোটবেলা থেকে ওই দেশের পাড়ার মোড়ের ঘুমটির দোকানের ডিম খেয়ে খেয়ে আমরা বড় হয়েছি। এখানে এসে কোন ডিমে কত পুষ্টি, কোন ব্র্যান্ড, এত কিছু দেখার ইচ্ছা বা সময় কোনোটাই নেই। তাই যেটা চোখের সামনে পড়ে 30টা ডিম সেটা নিয়েই চলে আসি। তারপরে এদিকে কিছু টুকিটাকি মশলাপাতি কিনেছি, যেমন হলুদ, তেজপাতা, আর কিনেছি পিৎজা সস। আর আজকে এইটা নতুন এনেছি এখানে, ব্রেড ক্রাম্বস। এটা দিয়ে ইচ্ছা আছে ওই কাটলেট টাইপের কিছু খাওয়ার, তো দেখা যাক কবে বানাই। এরপর হচ্ছে এই যে এই এলাচের প্যাকেটটা কিনেছি। বাড়ি থেকে যে এলাচগুলো নিয়ে এসেছিলাম সেগুলো প্রায় শেষই হয়ে গেছে, ওই জন্য এখান থেকে এলাচ কিনলাম। জানি না যে এই এলাচের গন্ধটা কেমন হবে, তো রান্নায় দেবো যখন তখনই দেখতে পারবো। আর এইবারে কিনেছি এই এক ট্রে হচ্ছে টমেটো। 1 কিলো ওজনের এই টমেটো ট্রেটার দাম নিয়েছিল $5, মানে 300 টাকা। আর এইটাতে মোট ওই 10টা মতন টমেটো হয়েছিল আজকে। অনেক সময় চাটনি খাই আর রান্নাতেও আমি প্রায় টমেটো দিই, সেই জন্য টমেটোটা আমার একটু বেশিই লাগে, তাই টমেটোটা বেশি করেই আনলাম। আর তার সাথে এই 1/2 লিটারের সর্ষের তেলের বোতলটাও কিনে নিয়ে এসেছি। আর এখানে সর্ষের তেলের অনেক দাম, তাই জন্য আমি সাদা তেলটাই বেশি করে আনি। এই 3 লিটারের সাদা তেলটা এনেছি আর তার সাথে এই 1/2 লিটারের সর্ষের তেলটা এনেছি। বাড়িতে এখনো আমার 1 লিটারের একটা সর্ষের তেলের বোতল আছে, সেই জন্য একটা 1/2 লিটারই সর্ষের তেলের বোতল এনেছি। এখানে 1 লিটার সর্ষের তেলের দাম $9, মানে ধরুন ওই 530 টাকা। সেখানে আমি সাদা তেল কিনি ওই একই টাকায়, মানে $9 3 লিটারের। আজকে যে সাদা তেলের বোতলটা এনেছি সেটাই 3 লিটারের সাদা তেল আমার $9 হয়ে যায়, যেখানে 1 লিটার সর্ষের তেলের দামই $9। তাই জন্যই আমি সাদা তেলটাই এখানে বেশি ইউজ করি। তারপরে বাজারগুলো সবকিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে ফ্রিজে রেখে, যা যা ফ্রিজে ঢোকানোর ছিল সবকিছু গুছিয়ে চলে এলাম। সকালে যে মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম সেই মাংসটার একটা গতি করতে। আজকে রাতের ডিনারে এই মাংস দিয়েই করব একটা সুন্দর ডিনার। আর ভাত রুটি আজকে রাতে কিছুই খাবো না, শুধু মাংস দিয়েই আমাদের ডিনার আজকে কমপ্লিট হয়ে যাবে। আমার আগের ব্লগটিতে তো দেখেইছিলেন যে আমি মাংসটাকে সুন্দর করে দই, লেবু, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো সস, আদা, রসুন, লঙ্কা পেস্ট করে সব কিছু দিয়ে একেবারে ভালো করে ম্যারিনেট করেই তারপরে বেরিয়েছিলাম বাজার করতে। আর এখন সেইগুলোর একটা ব্যবস্থা করছি। প্রথমেই তো দেখলেন যে ডিশটাতে ভালো করে তেল মাখিয়ে নিলাম, তারপরেই এবার মাংসগুলো এর মধ্যে রেখে তার উপর দিয়ে এই মশলাটা ছড়িয়ে দেব। তারপরে আমাদের ওভেনটাতে প্রিহিট করতে বসিয়ে দিয়ে এই মাংসটাকে ঢুকিয়ে দেব। তারপরে আর কিছু করতে হবে না, ওই চিকেনটা নিজে নিজেই ভেতরে কুক হয়ে যাবে। ওই বারবিকিউ চিকেন বা গ্রিল চিকেন টাইপের কিছু একটা হবে, অত শত নাম তো জানি না, এটা একটা ঘরোয়া চিকেন। যাই হোক, এটাই হচ্ছে আজকে রাতের আমাদের ডিনার। এই চিকেনের গোটা ট্রেটা যখন কিনছিলাম আমি তখন ভেবেছিলাম যে চিকেন কষা বানিয়েই খাবো এই মাংসগুলো, কিন্তু চিকেনের ওই একঘেয়েমি রেসিপি চিকেন কষা খেতে খেতে এত একঘেয়েমি একটা ভাব এসে গেছে না, আর খেতেই ইচ্ছা করে না চিকেন কষা। চিকেন কষার নাম শুনলেই আমরা দুইজনই উল্টো দিকে চলতে শুরু করি। কিন্তু ওই যে অফার দেখে একটা গোটা ট্রে নিয়ে চলে এসেছিলাম চিকেনের, ওই জন্যই বলছিলাম অফার দেখে সমস্ত কিছু কিনে নিয়ে চলে আসি। তারপরে আর বাড়িতে খেতে ইচ্ছা না করলে তখন ভাবি কি উপায়ে এইগুলোকে উদ্ধার করা যায়।
আর এমন পিস এগুলো যেগুলো চিলি চিকেনও করা যাবে না, আর নয় চিকেন কষা নয় এইভাবে খাওয়া ছাড়া আর উপায় নেই। এখন এই ওভেনে ঢুকিয়ে দিলাম চিকেনগুলো, আর তারপর মোট ওই 20 মিনিট মতো টাইম লেগেছে। তারপরেই তৈরি হয়ে গেছে আমাদের এই চিকেনের লেগ পিসগুলো। তো চলুন আমরা এখন রাতের ডিনারটা কমপ্লিট করে নিই, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। মাংসটা যেহেতু অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা ছিল, তাই জন্য মাংসের ভেতরে মশলাটা প্রপারলি ঢুকতে পেরেছে, আর খেতেও সেই টেস্ট হয়েছে। তো চলুন তবে নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির করব। আজ তবে যাই, টাটা।